মাঝে বহরমপুরে পেয়ে গিয়েছি, ধূমকেতুতে অভিনয় করেছে দেবদার ভাইয়ের চরিত্রে। তো দাদা আপনার নামটা কি? আমার নাম আলী খান। দেবদার সাথে কাজ কেমন লাগলো? খুব ভালো লাগছে, উনি ভীষণ ভালো মানুষ একজন। আর দেখেছি তো দেবদার সাথে আমি ভাইয়ের চরিত্র করেছি। এখানে দেবদার যে খুনসুটি ব্যাপার, এই বিছানার মধ্যে বিবাহ শুয়ে আছি, বাবার কথা শুনছি না। তারপর তোমরা দেখেছো হচ্ছে দুটো প্রাণী আছে, আমি যেটা মা বলে দেবদা যখন ঘরে ঢুকছে তখন ওই যে ভাইয়ের কথাটা মনে পড়ছে। আমি আসছি, তারা কাঁধে হাত দিয়ে বলছি, তারা তোমাকে হেঁটে লাগছে পুরো বড় বড়। তো দাদা তোমাকে তুমি করে বলছে? হ্যাঁ, তুমি করে বলো। অসুবিধা নেই তো? না না না, তোমাকে যেটা পরে প্রশ্ন করবো, তোমার বাড়িতে হচ্ছে মুর্শিদাবাদের ভগবান গোলায়। আমাদের শহরে মুর্শিদাবাদে দেবদা আসছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে আমি যেদিন থেকে শুনেছি, যেদিন থেকে সায়ন্তনদা আমাকে ফোন করেছে, বারবার আমি বলে গেছি মুর্শিদাবাদে আসলে তো খুবই খুশি হব। আর এসেছে, আর আজকে কিছুদিনের মধ্যেই চলে আসবে, প্রচণ্ড এক্সাইটেড আমি। আচ্ছা, অনেকের মধ্যে প্রশ্ন, লাস্টে ধূমকেতুর সময় একটা ব্লাস্ট ঘটলো, যে অসমাপ্ত থাকলো, ধূমকেতু 2 কি আসতে পারে? মনে হয় আসবে, কারণ তোমরা ছবিতে দেখেছো আমি মারা যাচ্ছি, কিন্তু আমাকে মারলোটাকে সেটা কিন্তু এখন দেখাই। সেটার জন্য হয়তো পার্ট 2 অপেক্ষা করছি। আচ্ছা, তুমি যে ফ্লেভারের কেকটা মানে পছন্দ করছো, সেই কেকটা কিন্তু মানে বাস্তবে পছন্দ করো? অবভিয়াসলি পছন্দ করি। দারুণ কেকটা খেয়েছি আমি, তার জন্য খুব ভালো লেগেছে। ধূমকেতুতে তো রুদ্রনীল ঘোষ, দেবদাস ও আরো অনেকের সাথে কাজ করলে, কার সাথে কাজ করে মানে কার বেশি ভালো লাগলো তোমার? দেবদার সাথে কাজ করেই আমার খুব ভালো লেগেছে। উনি মানুষ হিসাবে মানে অমায়িক, দারুণ বলে, মানে আমি বলে বোঝাতে পারবো। দেবদার সাথে ইন ফিউচার কাজ আসবে তোমার? দেখা যাক, দেবদা যদি মনে করেন এই চরিত্র তোমার তো অবভিয়াসলি, কারণ আমাকে তো এই চরিত্রের জন্য মানে আমাকে খুঁজে নিয়েছিল। আমি অডিশন দিয়েছিলাম, তারপর সিলেকশন হয়েছিল। দাদা একটা কথা বলবো, তোমার চরিত্রটা যেটুকু পার্ট ছিল তুমি কিন্তু দারুণ কাজ করেছিলে, এবং যেরকম তুমি মারা গেলে ওটা প্রচন্ড ইমোশনাল ছিল বলা যেতে পারে। মানে ধূমকেতু কোথাও গিয়ে কানেক্ট করেছে দর্শকদের মধ্যে, এটা কেমন লাগলো? মানে ধূমকেতু দেখো 10 বছর আগের ছবি, 10 বছর যে রিলিজ করছিল না, কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে না যে তুমি যে একটা অভিনয় করেছো কষ্ট করে, সেটা দর্শক দেখতে পাচ্ছে না, তাড়াতাড়ি রিলিজ করা হোক, এটা নিয়ে কি বলবো? মানে ধূমকেতু 10টা বছর আটকে ছিল, তুমি যেটুকু পারছিলে কষ্ট করে অভিনয় করেছিলে, এবার 10টা বছর যে তোমাকে অপেক্ষা করতে হয়েছে ধূমকেতু, কারণ আমরা নিশ্চিত ছিলাম না যে ধূমকেতু আদৌ রিলিজ হবে কি হবে না, হঠাৎ খবর এসে আসবে, আবার এসেছে আসবে না। তোমার তখন কি মনে হয় যে ধূমকেতুটা রিলিজ করা নেই? আমি প্রথম থেকেই চেয়েছিলাম কি ধূমকেতু রিলিজ 100% হবে, কারণ এখানে দেবদা প্রতিটা ইন্টারভিউতে বলেছে আমি এখানে বেস্ট, মানে আমার লাইফের সব থেকে বেস্ট হচ্ছে ধূমকেতুতে অ্যাক্টিংও ফাটাফাটি করেছেন উনি, এখানে বলার কিছু নেই। আর দেবদার একটা বৃদ্ধ লোক আমরা দেখতে পাই, বেসিক্যালি দেবদাটা মানে ওই ছদ্মবেশটা নিয়ে বাড়িতে আসে। তো দেবদার ওই বৃদ্ধ লোকের আসার জন্য দেবদাকে কতটা মানে পরিশ্রম করতে হয়েছে? প্রচণ্ড। আমি দেখেছি রাত্রে 3টে থেকে মনে হয় মেকআপ করতে, সকাল 7টা অবধি মানে মেকআপটা শেষ হতো। এই আর কি। তো দাদা প্রচণ্ড ভালো লাগলো তোমার সাথে কথা বলে। একটা ছবি তোলা